ঋতব্রত তৃণমূল পৌঁছে গিয়েছে দিল্লিতে। আপনারা জানেন যেখানে একেবারে জাতীয় নির্বাচন কমিশনে তার ফুল বেঞ্চের সঙ্গে আজকে তারা দীর্ঘক্ষণ বৈঠক করলেন এবং সেই বৈঠকের শেষে সন্তোষ প্রকাশ করেছেন ঋতব্রত তৃণমূলের যে 10 জন যারা আজকে বৈঠকে অংশ নিয়েছিলেন। তারা বলছেন প্রয়োজনীয় কাগজপত্র সবই তারা দিয়ে এসেছেন নির্বাচন কমিশনকে, তাদের হাতে সংখ্যা রয়েছে এবং এই দাবি, এটা কিন্তু তাদের দাবি নয়, এটা হচ্ছে একটা প্রসেস, যে পদ্ধতি তারা অবলম্বন করেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন 22 জুন বৈঠক তারা করেছেন, 23 তারিখে চিঠি তারা দিয়েছেন নির্বাচন কমিশনকে যেখানে তারা দেখা করতে চেয়েছিলেন ফুল বেঞ্চের সঙ্গে। আজকে তারা দেখা করেছেন। কি কথা হলো দেখুন। বিষয়টা হচ্ছে 22 তারিখ যে স্পেশাল সেশন হয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, যে সেশন থেকে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে শ্রী অরূপ রায় এবং গোটা এনডব্লিউসি ইলেক্টেড হয়। তো এটাই নিয়ম, মানে নিয়ম আছে যা, যে একটা এরকম কোনো ধরনের সেশন হোক, কনফারেন্স হোক, এটা সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে জানাতে হবে। আমরা 23 তারিখে আমাদের রিপ্রেজেন্টেটিভ নির্বাচন কমিশনকে জানিয়ে দেন এবং আমরা চেয়েছিলাম যে ফুল বেঞ্চ তার সঙ্গে যদি সাক্ষাৎ করা যায়। তো আমরা নির্বাচন কমিশনের কাছে কৃতজ্ঞ যে তারা সেই সুযোগ আমাদের দিয়েছেন। 10 জন সদস্যকে অ্যালাউ করেছেন। শ্রী অরূপ রায় আমাদের অল ইন্ডিয়া চেয়ারপারসন, তার নেতৃত্বে আমরা 10 জন এসেছিলাম। লম্বা সময় ওনারা ধৈর্য ধরে আমাদের বক্তব্যগুলো শুনেছেন এবং শ্রী জ্ঞানেশ কুমার সিইসি তিনি জানিয়েছেন, ফুল বেঞ্চে উপস্থিত ছিলেন, যে তারা এগুলো দেখে আমাদের যা বক্তব্য রেখেছি টোটালটা নোট করেছেন, বলেছেন আপনাদের জানানো হবে তাড়াতাড়ি। আমরা যা যা জানাবার মানে নিয়ম মেনে, আসলে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, মানে অনেকে এখন মনে করছেন যে এরা মগের মুলুকটা চলছে তাই যা খুশি করা যায়। আমরা যা খুশি করিনি। দেশের যে আইন আছে, কানুন আছে, যা সাংবিধানিক প্রভিশন আছে, সবকিছু মেনে যেভাবে নির্বাচন কমিশনকে সবটা জানাতে হয় 23 তারিখে জানিয়েছিলাম। ফুল বেঞ্চকে মিট করার জন্য অনুরোধ করেছিলাম, রিকোয়েস্ট গ্রান্টেড হয়, 10 জনকে আসতে বলা হয়। অরূপ রায়ের নেতৃত্বে আমরা আজকে এসেছিলাম। আমরা প্রায় 45 মিনিট ধরে গোটা ডেলিভারেশনটা হয়েছে, ওনারা শুনেছেন, ওনারা জানাবেন। সে কালীঘাট কেন, ক্যালিফোর্নিয়া বলতে পারে তারা আসল তৃণমূল। এটা কালীঘাটও ঠিক করবে না, ক্যালিফোর্নিয়াও ঠিক করবে না, নির্বাচন কমিশন ঠিক করবে না। এটা ম্যান্ডেটরি প্রসেস, এটাই নিয়ম যে আপনাকে কোনো একটা সেশন হলে, কনফারেন্স হলে ইলেকশন কমিশনকে জানাতে হবে। এখন আপনি সেটা সোশ্যাল মিডিয়ায় জানালে হয় না। তারা তো আপনাদের জন্য শব্দ ব্যবহার করছে, টুইটার বার্তা। হ্যাঁ, এটা ঠিক। ধরুন, গণতন্ত্রের মূল কথা হচ্ছে আই মে নট এগ্রি উইথ হোয়াট ইউ সে, বাট আই উইল ডিফেন্ড টু দ্য লাস্ট ইউর রাইট টু সে। তো এই যে গদ্দার বলছে, ও যাতে বলতে পারে সেটাও নিশ্চিত করা আমাদের দায়িত্ব। মানে এরপর জনগণ বলছে, এখনো বলছে, মানে মিডিয়ায় বলছে, রাস্তায় দাঁড়িয়ে বলছে না। তবে শুধু এটুকু বলি যে গদ্দার বলছে, গোটা রাজ্যের কোথাও কেউ আমাদের চোর 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 বলছে না। বৈঠক থেকে বেরিয়ে এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। সরাসরি আপনাদের নিয়ে যাব দিল্লিতে। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বারবার বললেন নিয়ম মেনে প্রয়োজনীয় নথিপত্র তারা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। কি সেই নথিপত্র? দেখুন নথি, যেটা আমরা সূত্র খবর পাচ্ছি, তারা যে 22 তারিখ মিটিং করেছিলেন সেখানে যে তাদের ওয়ার্কিং কমিটি গঠন হয়েছিল, কারা কারা সদস্য সেটা তারা দিয়েছেন। তাদের সঙ্গে জেলা ভিত্তিক যে নেতারা তাদের সঙ্গে রয়েছেন সেটা তারা দিয়েছেন। যে এই কোশ্চেন উঠছে না কি আসল তৃণমূল বা নকল তৃণমূল বা ঋতব্রত গোষ্ঠী, এটা বারবারই আজকে অরূপ রায় হন বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হন বা সন্দীপন সাহা বা আখরুজ্জামা, এরা বারবারই বলছেন কি এটা কেন আপনারা কোশ্চেন তুলছেন, তারাই আসল তৃণমূল। এবং যে ওয়ার্কিং কমিটি মিটিং হয়েছিল সেটা নিয়ম মেনে মিটিং হয়েছিল এবং তারা যেহেতু নতুন চেয়ারম্যান অ্যাপয়েন্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায়, সেটাই তারা ইলেকশন কমিশনকে জানাতে এসেছিলেন। নতুন ট্রেজারার হয়েছেন আখরুজ্জামা, সেটা তারা ইলেকশন কমিশনকে জানিয়েছেন লিখিতভাবে। সেদিনই তারা জানিয়ে দিয়েছিলেন 23 তারিখ। আজকে ফিজিক্যালি মিটিং করে চিফ ইলেকশন কমিশনার সহ ফুল বেঞ্চের কাছে তারা যে সিদ্ধান্ত হয়েছে ওয়ার্কিং কমিটি, সেটা তারা জানিয়েছেন। এখানে তারা বলছেন এখানে কোনো দ্বন্দ্ব নেই, কোনো বিতর্ক নেই, যেহেতু বেশিরভাগ এমএলএ সেখানে তাদের সঙ্গে রয়েছেন, সেটা তারা ইলেকশন কমিশনকে জানিয়েছেন। কাউন্সিলররা তাদের সঙ্গে রয়েছেন। ফাউন্ডিং মেম্বার, দল যখন তৈরি হয়েছিল, যখন অরূপ রায় ছিলেন বা জাভেদ আহমেদ খান ছিলেন, তারা তাদের সঙ্গে রয়েছেন। তো এইভাবে তারা বারবার কনভিন্স করানোর চেষ্টা করছিলেন আমাদেরকেও এবং ইলেকশন কমিশনকেও। তারা জানিয়েছেন কি তারাই সেই তৃণমূল যারা এর আগে ওয়ার্কিং কমিটি মিটিং করার পর সিদ্ধান্ত নিয়েছিল কি মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন হবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেনারেল সেক্রেটারি হবেন, কে ট্রেজারার হবে, ওয়ার্কিং কমিটিতে কে থাকবে, সেসব সেখানে তারা জানিয়েছিলেন। সেই সিদ্ধান্তগুলোই কিন্তু আজকে তারা ইলেকশন কমিশনকে জানিয়েছেন। তবে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই প্রেস কনফারেন্স হতে চলেছে। টিএমসির তরফ থেকে সৌগত রায় এবং সাগরিকা ঘোষ রয়েছেন। তারা জানাবেন কি যে দাবিগুলো আজকে অরূপ রায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় করে এসেছেন ইলেকশন কমিশনে, সেক্ষেত্রে তাদের বক্তব্য কি সেটাও আমরা শুনব। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো।
নির্বাচন সদনে আজকে ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা এবং যেটা তারা জানালেন যে প্রয়োজনীয় সমস্ত নথি তারা কমিশনে দিয়ে এসেছেন। ফুল বেঞ্চের সঙ্গে দীর্ঘক্ষণ তাদের কথা হয়েছে, এমনই আজকে বৈঠকের পর বেরিয়ে জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এবং নির্বাচন কমিশনকে নিয়ম মাফিক সমস্ত নথিপত্র আমরা দিয়েছি, মন্তব্য ঋতব্রত তৃণমূলের জাতীয় কর্মসমিতির চেয়ারম্যান বিধায়ক অরূপ রায়। আমরা আমাদের কথা বলেছি ডিটেলসে জানানো হয়েছে, তাকে ডিসকাশন হয়েছে, হিয়ারিং খুব সাকসেসফুলি হিয়ারিং শুনেছেন এবং পরে জানাবেন বলেছে। আমরা সমস্ত ডকুমেন্টস দিয়েছি, সমস্ত পেপার দিয়েছি, ডিটেলসে লিখে দিয়েছি। আমরা ইলেকশন কমিশনকে বলেছি যে আমাদের মিটিং হয়েছে, আমরা এই অমুক জায়গায় মিটিং হয়ে আমরা ডিসকাস করেছি, আমরা কমিটি করেছি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে অ্যাজ পার নর্মস অফ দি পার্টি। আমরা সব করেছি, ওরা জানাবে, ওরা ডিটেলসে শুনেছে, হিয়ারিং শুনেছে, জানাবে। ফুল বেঞ্চ ছিল, ডিটেলসে শুনেছে, ওরা জানাবে পরে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।